আমি জিবরাইল, আমার আওয়াজ এলো, আপনার সাথে কে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এসেছে। রাসূলুল্লাহর কথা যখনই জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আসমান জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? বিশ্ব নবী বলেছেন, জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহও বলেছেন, এক একটা আসমান এত দূরত্ব, জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা আসমান হলো 500 বছরের রাস্তা। এত পুরু করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জমিন থেকে আসমান পর্যন্ত কত বছর? 500 বছরের রাস্তা। ঠিক তেমনি ভাবে এক একটা আসমান এত পুরু, 500 বছরের রাস্তা। এত মানে জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানের কড়া ধরে, আসমানের দরজার কড়া ধরে নাড়া দিলে, ওই 500 বছর উপর দিয়ে ফেরেশতারা বলেছিল যে আপনি কে? সুবহানাল্লাহ। আল্লাহর কি সৃষ্টি! ভাইরা আমার, প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিন কাঁচ দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন? প্রথম আসমান হলো কাঁচ দিয়ে সৃষ্টি। বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসমানে উঠলেন। আসমানে প্রথম আসমান ওঠার পরে রাসূলুল্লাহ দেখলেন একটা লোক বসে আছে। এই লোকটা ডান দিকে যখনই তাকায় তখন তিনি হেসে দেন, আর বাম দিকে যখনই তাকায় তখনই তিনি কেঁদে দেন। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তিটিকে যে তার ডান দিকে যখনই তাকায় সাথে সাথে তিনি হেসে দেন, আর বাম দিকে তাকাইলে তিনি কেঁদে দেন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে তাকালে তিনি হেসে দিচ্ছেন, এর কারণ হলো ডান দিকে যে মানুষেরা আছে, ডান দিকে যে রূহগুলি আছে, এই রূহগুলি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সব রূহগুলি জান্নাতি। আর বাম দিকে যে রূহগুলি, যে সন্তানগুলি আছে, এই সন্তানগুলি জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য বাম দিকে তাকালে তিনি কেঁদে দেন। আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি প্রথম আসমানে বসে আছেন। ডান দিকে যে রূহগুলি আছে, এই রূহগুলি জান্নাতে যাবে বিধায় তিনি ডান দিকে তাকালে হেসে দিচ্ছেন, আর বাম দিকে তাকালে কেঁদে দিচ্ছেন। বাম দিকের রূহগুলি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোনো পিতামাতা, কোনো আব্বা আম্মা চায় না যে আমার সন্তানগুলি জাহান্নামের আগুনে জ্বলুক, চায় নাকি? কোনো পিতামাতা তাদের সন্তানদের কোনো অমঙ্গল হোক, অকল্যাণ হোক, সন্তানেরা কষ্টে থাকুক, এটা কোনো পিতামাতা চায় না। এমন এমন পিতামাতা আছে যারা না খেয়ে খেয়ে জীবনযাপন করে, সন্তানদের ভবিষ্যতের জন্য অর্থ সম্পদগুলি রেখে যায়। আছে না? ভাইয়েরা আমার, কোন সন্তান যখন অসুস্থ হয় তখন দেখবেন আত্মীয় স্বজন কেউ যদি তার পাশে না আসে, একমাত্র পিতামাতা ওই সন্তানদের পাশে বসে ওই পিতামাতা কিভাবে সন্তানদের সুস্থ করা যায় পাগলের মতো হয়ে যায়। কিছু কিছু মা আছে মনে করে আমার সন্তান মনে হয় আর বাঁচবে না। আছেন সন্তানদেরকে এত ভালোবাসে, সন্তান যদি অসুস্থ হয় তাহলে মা মনে করে আমার বাপ মনে হয় আর থাকবে না, আমার আম্মা মনে হয় আর থাকবে না।
তারা পাগল হয়ে যায়। এমনকি যে সন্তানগুলি কানা, যেই সন্তানগুলি খোঁড়া, যেই সন্তানগুলি ল্যাংড়া, যেই সন্তানগুলি অভাবী, যেই সন্তানগুলি রোগবালায় আছে, পিতামাতা ওই সন্তানগুলিকে সব চাইতে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? শুধু মানুষ, এই মানুষ নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক, মুনাফিক, যে জাতের মানুষ হোক না কেন, কোন মানুষ তাদের সন্তানদেরকে জাহান্নামের আগুনে জ্বলুক এটা তারা কখনো চায় না। কিন্তু তাদের কাজে কর্মে, আচার আচরণে, ব্যবহারে তারা বোঝায় দেয় যে ও জাহান্নামে জ্বলুক, কিন্তু মুখে বলবে না, দেখতেও চায় না যে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। ভাইয়েরা আমার, আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে, কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। তখন রাসূলুল্লাহ বললেন, এই যে কবরবাসীর কবরের ভিতরে আগুন জ্বলছে, এই কবরের ভিতরে যিনি আছেন তার বাড়িটা আমাকে একটু দেখায় দাও। সাহাবীরা বাড়ি দেখায় দিলেন। ওই বাড়ির ভিতরে গিয়ে দেখলেন একজন বুড়ি বসে আছে, একজন মুরব্বী বসে আছে। রাসূলুল্লাহ বললেন, ও বুড়িমা, এই যে কবর, এই কবরটা কার তুমি একটু আমাকে বলো। তখন বুড়ি বলল, এই কবর হলো আমার সন্তানের। কবর কার? আমার সন্তান। তখন রাসূলুল্লাহ বললেন, তোমার সন্তানের কবরেতে আগুন চলছে, জাহান্নামের আগুনের ভিতরে সে আছে, সে যে এই কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বলছে, তোমার কি বিশ্বাস হয়? তখন বুড়ি বলছে, না না, আমার সন্তান আগুনে জ্বলতে পারে না। রাসূলুল্লাহ বললেন যে না, আগুনে জ্বলছে, আমি দেখেছি, সে কেনই আগুনে জ্বলছে। তখন ওই বুড়ি বলছে, দেখো, আমার এই সন্তান আমার কথা শুনতো না, সে অন্যায় অপরাধ করত। আমি যদি তাকে নাইনসাফের কথা বলতাম, আমি যদি তাকে সৎ পথে আহ্বান করতাম, সে আমার কথা মানত না, সে অন্যায় কাজ করত। এক পর্যায়ে সে আমার সাথে দুর্ব্যবহার করেছে। কি করেছে? দুর্ব্যবহার করেছে। আমি মনে কষ্ট পেয়েছিলাম, এই কারণে হয়তো তার কবরে জাহান্নামের আগুন জ্বলছে। রাসূলুল্লাহ বললেন, বুড়িমা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। যদি তুমি তোমার সন্তানকে ক্ষমা না করো, কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতর কিন্তু জাহান্নামের আগুন জ্বলবে। বুড়ি বলল, আমার সন্তানকে আমি ক্ষমা করতে রাজি না। এর কারণ হলো আমার সাথে সে অত্যন্ত কর্কশ ব্যবহার করেছে, অধিক কষ্ট দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই কবরের উপরে আগুন জ্বালায় দাও, কবরের উপর আগুন জ্বালায় দাও। রাসূলুল্লাহ যখন এই কবরের উপরে আগুন জ্বালায় দেওয়ার কথা বললেন, তখন বুড়িমা বলল যে না, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমার সন্তানের কবরে, আমার সন্তানের কবরের উপরে আর তোমাদের আগুন জ্বালাতে হবে না। ভাইয়েরা আমার, মা যখনই সন্তানকে ক্ষমা করে দিলেন, বিশ্ব নবী বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরখানা জান্নাতের বাগান বানায় দিলেন।